নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহর বিরুদ্ধে কিংবা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিভিন্ন সময় যে অভিযোগ ওঠে যে কোনো রাজ্যে যদি বিজেপি ভোটে জিততে না পারে তাহলে সেই সমস্ত রাজ্যে বিজেপি একদম টাকার ব্যাগ নিয়ে পৌঁছে যায় এবং শাসক দল থেকে এমএলএ কিনে তারা তাদের মতন সরকার তৈরি করে ফেলে। ঠিক যেরকম অভিযোগটা উঠেছিল 2024 সালের ডিসেম্বর মাসে একদম মহারাষ্ট্র ভোটের পর। আমরা দেখতে পেয়েছিলাম যে একদম শিবসেনার থেকে শিবসেনার এমএলএ কিংবা এনসিপির থেকে এনসিপির এমএলএ চলে এলেন এবং একটা নতুন গঠবন্ধন তৈরি হলো, যার ভিত্তিতে বর্তমান সরকার মহারাষ্ট্রে কিন্তু তৈরি হয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। এবং সেই জায়গা থেকেই কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি যে বিহারের ভোট আসছে ঠিকই সামনে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে কর্ণাটক, তার উপর নজর পড়েছে হয়তো ভারতীয় জনতা পার্টির। তাই জন্যে ভারতীয় জনতা পার্টি যেহেতু কর্ণাটকে একদম অপোজিশনে রয়েছে, 66টা সিট পেয়েছে তারা এবং কংগ্রেস পেয়েছে 135টা সিট। সেই ক্ষেত্রে কংগ্রেস কিন্তু অবশ্যই সেখানে সরকার তৈরি করে আছে এবং সেখানে কংগ্রেসকে 2023-এর পর থেকে বিভিন্নভাবে কিন্তু বেকায়দায় ফেলার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু 2025-এ এসে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে মহারাষ্ট্রের ভোটটাকে মনে করাচ্ছে যে কোনোভাবে কি কংগ্রেসের বিভিন্ন এমএলএদের আবার কেনার চেষ্টা করছে বিজেপি কিংবা ভয় দেখিয়ে নিজেদের দলে আনার চেষ্টা করছে বিজেপি। তার কারণ ইতিমধ্যেই যেটা খবর উঠে আসছে যে হঠাৎ করেই ইডি রেড হয়েছে কংগ্রেসের 3 জন এমএলএ, একজন এমপির বাড়িতে, সেটা কিন্তু কর্ণাটকে। এবং সেই কর্ণাটকে এই যে একদম সামগ্রিক রেডটা, সেটা কিন্তু একদম অপ্রত্যাশিত একটা রেড এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ খুলেছেন রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে এবং একদম লোকসভার বিরোধী দলনেতা, রাজ্যসভার বিরোধী দলনেতা, তারা দুজনেই কিন্তু একদম সরাসরি বলে দিয়েছেন যে বিজেপি যে চেষ্টাটা করছে সেটা আর তারা পারবে না। তার কারণ আমাদের নিজেদের এমএলএ বা এমপিকে ধরে রাখার ক্ষমতা আমাদের আছে। সেই সমস্তটাই নিয়ে কিন্তু এই মুহূর্তে একদম সারা দেশে রাজনীতির পারদ কিন্তু চড়ছে, যখন কিন্তু বারংবার আইএনডিআই এর জোট চাপ দিচ্ছে এনডিএকে সংসদের অভ্যন্তরে, তখন সংসদের বাইরে বিভিন্ন রাজ্যে বিজেপির কি নতুন কৌশল এইভাবে সরকার ভাঙানো? সমস্তটাই বিস্তারিত বলবো, কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসছি খবরে। আপনারা জানেন যে বিভিন্ন সময় কিন্তু অমিত শাহর বিরুদ্ধে কিংবা একদম ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অন্য দল থেকে নেতা কর্মী ভাঙিয়ে আনার একটা অভিযোগ ওঠে এবং মূলত সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সমস্ত নেতা নেতৃত্বের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির নেতারা, একদম আদি নেতারা, মূলত আরএসএস পন্থী নেতারা রীতিমতন বিষোদ্গার করেন কয়েকদিন আগেই, সেই সমস্ত নেতারাই কিন্তু পরবর্তীতে দলে এসে নেতা হয়ে যান। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা তেমন দেখেছি ঘটনা। এই মুহূর্তে যিনি বিরোধী দলনেতা রয়েছেন পশ্চিমবঙ্গে, তিনিও 2020 সাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম যে একদম ভারতীয় জনতা পার্টিকে রীতিমতন গালাগাল করছেন, কিন্তু তার পরবর্তীতে সেই নেতাই বিরোধী দলনেতা হয়ে গেলেন। এই প্র্যাকটিসটা কিন্তু বিজেপি বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় করে সরকার তৈরি করার ক্ষেত্রে। মূলত যে সমস্ত রাজ্যে তাদের বিরোধী পক্ষ রয়েছে এবং যদি দেখা যায় যে বিরোধী পক্ষ এবং শাসক দল বেশ খানিকটা কাছাকাছি একদম ফলাফল করেছে, তাহলে সেই ক্ষেত্রে অমিত শাহ কিন্তু তখন উড়ে আসেন এবং চেষ্টা করেন যে শাসক পক্ষ থেকে বেশ কিছু এমএলএ কিনে একদম সরাসরি কিংবা তাদের কিছু লোভ দেখিয়ে একদম সরকার গঠন করতে। সেটা যদি না হয় তাহলে কিন্তু বিভিন্ন সময় এই অভিযোগও ওঠে, এখন যে অভিযোগ কর্ণাটকে উঠছে, সেই ক্ষেত্রে বিভিন্ন এমএলএ যারা কিন্তু মানি লন্ডারিং কিংবা বিভিন্ন তাদের বিরুদ্ধে কেস থাকে, সেই সমস্ত কেসগুলোকে আবার রিওপেন করে কিংবা সেই সমস্ত কেসগুলো দিয়ে একটা জুজু দেখানো হয় ইডি রেড করে কিংবা সিবিআই রেড করে। এবং এই যে সামগ্রিক ঘটনা, সেটা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি বিভিন্ন শাসক দল কিংবা বিভিন্ন রাজ্যের যারা বিরোধী দল রয়েছে, বিজেপি বিরোধী দলগুলো রয়েছে, তাদের পক্ষ থেকেই একই অভিযোগ। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতা তারা কিন্তু বারংবার বলেছেন যে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু পেছনে লেগেছে, এই জন্য ইডি এবং সিবিআই দিয়ে এইভাবে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, সেটা রাজনৈতিকভাবে পরাস্ত করতে পারছে না বলেই। এবং এই সামগ্রিক ঘটনাটা যখন প্রকাশ্যে এসছে, একদম সরাসরি কিন্তু তৎপর হয়ে উঠেছেন একদম কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে। তারা কিন্তু একদম সরাসরি জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই এইবারে কিন্তু আর ভারতীয় জনতা পার্টি যে প্ল্যানটা করছে সেটা সাকসেসফুল করতে পারবে না তারা। তার কারণ তারা অলরেডি তাদের এমএলএদের সঙ্গে কথা বলেছে যাতে দলের মধ্যে তারা থাকে, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ইডি রেড সেটাতে তারা যাতে ভয় পেয়ে দল না ত্যাগ করে, এবং সেই নিয়ে নাকি মল্লিকার্জুন খার্গে অলরেডি কথাও বলে ফেলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম রিপোর্টে লেখা আছে, কর্ণাটকা ইডি রেডস 3 কংগ্রেস এমএলএস এমপি ইন বাল্মীকি স্ক্যাম কেস। এবং তার পরবর্তীতে একদম বিস্তারিত লেখা আছে, দ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টর রেডেড কংগ্রেস এমপি ই তুকারাম অ্যান্ড 3 এমএলএস অ্যাজ পার্ট অফ আ মানি লন্ডারিং ইনভেস্টিগেশন লিঙ্কড টু দ্য বাল্মীকি স্ক্যাম।
The searches aim to gather evidence of funds misappropriated from Karnataka, Maharashi, Valmiki ST Development Corporation used for election expenses. একদম যে অভিযোগটা ইডি করছে সেটা কিন্তু মহারাষ্ট্রতে যে বাল্মীকি এসটি ডেভেলপমেন্ট ফান্ডস রয়েছে সেই ফান্ডের টাকা নাকি কংগ্রেসের এমএলএ এবং এমপিরা তারা সরাসরি একদম ভোটের ক্ষেত্রে একদম কাজটা করেছে এবং সেই ক্ষেত্রে ব্যবহার করেছে এই একদম বাল্মীকি এসটি ফান্ডের টাকা, সেটা অভিযোগ তুলে কিন্তু ইডি 3 জন এমএলএ এবং 1 জন এমপি তুকারাম তার বাড়িতে কিন্তু একদম হানা দিয়েছেন এবং তার পরবর্তীতে তারা এভিডেন্স গ্যাদার করতে চাইছেন। সেই হিসেবে কিন্তু তারা একদম সম্পূর্ণ তাদের যা বাজেয়াপ্ত করার মতন জিনিস ছিল সেগুলো নিয়ে চলে এসেছেন। এই মুহূর্তে একদম রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যে কোনো ধরনের কোনো এভিডেন্স ছাড়া ইডি যে একদম সরাসরি রেড করলো এটার কিন্তু পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে এবং ভয় দেখানোটা মূল কারণ হতেই পারে। এবং তার পরবর্তীতে যে রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম ইকোনমিক টাইমসের খবর, সেখানে লেখা দ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টর হ্যাজ লঞ্চড সার্চেস এগেইনস্ট কংগ্রেস এমপি তুকারাম and 3 Karnataka MLAs amid a money laundering investigation related to the alleged Valmiki scam. The action follows FIRs by Karnataka Police and CBI which revealed the diversion of crores from the Karnataka Maharshi Valmiki ST Development Corporation to fake accounts and sale এন্টিটিস। একদম সরাসরি কিন্তু নিজেদের আইডেন্টিটি লুকিয়ে একদম সরাসরি এই যে মহর্ষি বাল্মীকি এসটি ফান্ড ডেভেলপমেন্ট ফান্ড সেখান থেকে টাকা নিয়ে তারা ভোটের ক্ষেত্রে ইউজ করেছিল 2023 সালে, এমন কিন্তু একটা অভিযোগ উঠছে এই কংগ্রেস এমএলএ এবং এমপির বিরুদ্ধে। এবং সেই অভিযোগটা 2025 সালে হঠাৎ কেন উঠলো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। যে সময় আপনাদেরকে মনে করিয়ে দিই যে একদম সরাসরি কিন্তু বিভিন্ন রাজ্য থেকে একদম ধাক্কা খাচ্ছে ভারতীয় জনতা পার্টি। হয়তো বিহারের ভোটে ভারতীয় জনতা পার্টির ফলাফল নিয়ে এই মুহূর্তে সংশয় বেশ খানিকটা ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যেই তৈরি হয়েছে। সেই সময় একদম আমরা দেখতে পেলাম যে কর্ণাটকের এমএলএ এবং এমপিদেরকে একটা কোথাও গিয়ে কি ভয় দেখানোর চেষ্টা, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠছে। এবং সরাসরি কিন্তু রাহুল গান্ধী বলে দিয়েছেন যে যদি কেউ মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত থাকে, যদি কেউ ভ্রষ্টাচারের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু ইডি যেমন দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সেটাই নেওয়া উচিত। কিন্তু সেই রকম বিভিন্ন অভিযুক্ত বিভিন্ন রাজ্যে বিজেপি এমএলএ এমপিদের বিরুদ্ধে রয়েছে, তাহলে তাদেরকে বা ছেড়ে দেওয়া হবে কেন? এবং যে প্রশ্নটা মল্লিকার্জুন খাড়গে তুলেছেন, এই এমএলএ বা এমপি যাদের বিরুদ্ধে এই মুহূর্তে ইডি এত গুরুতর অভিযোগ তুলছে তার পরবর্তীতে তারা যদি দল বদলে ভারতীয় জনতা পার্টিতে চলে যায় তাহলেও কি তার পরবর্তীতে তার বিরুদ্ধে এই ধরনের রেড কিংবা এই ধরনের তদন্তটা চলবে পরবর্তী সময়? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে বাধ্য। তার কারণ আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বাংলা সহ বিভিন্ন স্টেটগুলোতে কিন্তু যখন বিরোধী পক্ষে কিংবা ভারতীয় জনতা পার্টির বিরোধী শিবিরে কোনো নেতা থাকেন কি নেতৃত্ব থাকেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় ইডি সিবিআই দিয়ে ডিস্টার্ব করা হয় কিংবা ইডি সিবিআই দিয়ে তাদের বাড়িতে কিন্তু রেড করা হয়। পরবর্তীতে কিন্তু সেই সমস্ত নেতারা যখন পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে একদম যোগদান করেন তখন কিন্তু ওয়াশিং মেশিন তত্ত্বটা আবারও সামনে ঘুরে ফিরে আসে। এই ক্ষেত্রেও কি সেই তত্ত্বটাই সামনে আসছে? সেটা কিন্তু আগে থেকেই সচেতন এই মুহূর্তে কংগ্রেস নেতা হিসেবে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।